রংপুরের তারাগঞ্জ মেনানগর গ্রামে আহমদিয়া সম্প্রদায়ের লোকজনের বাড়িঘর ও নির্মাণাধীন মসজিদে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। প্রতিনিধি জানিয়েছেন, সম্প্রতি মেনানগর গ্রামের আহমদিয়া সম্প্রদায়ের লোকজন এলাকায় একটি মসজিদ নির্মাণ করতে চাইলে বাধা দেয় এলাকাবাসী। পরে উপজেলা প্রশাসন বৈঠক করে মসজিদের নির্মাণ কাজ ২৬ নভেম্বর পর্যন্ত বন্ধ রাখার অনুরোধ করে। কিন্তু তারপরও নির্মাণ কাজ বন্ধ না করায় বিক্ষুব্ধ লোকজন দুপুরে নির্মাণাধীন মসজিদ ও আহমদিয়া সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করে। এ সময় ৪টি বাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাইলে পুলিশের সঙ্গেও সংঘর্ষে জড়িয়ে পড়ে হামলাকারীরা। এতে আহত হয় ১৫ জন। ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করে পুলিশ। স্থানীয় মুসল্লিরা দুপুরে হারিয়ালকুঠি ইউনিয়নের মেনানগর গ্রামে ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সম্প্রতি ওই গ্রামের ৮টি পরিবার কাদিয়ানী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়েছে। তারা এলাকায় একটি মসজিদ নির্মাণের চেষ্টা করলে স্থানীয়রা বাধা দেয়। এ সময় উপজেলা প্রশাসন ২৬শে নভেম্বর পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখার অনুরোধ জানায়। আজ দুপুরে আবারও নির্মাণ কাজ শুরু করলে বিক্ষুব্ধ লোকজন কাদিয়ানী সম্প্রদায়ের লোকজনের বাড়িতে হামলা চালায়। পুড়িয়ে দেওয়া হয় ৪টি বাড়ি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে জনতার সঙ্গে পাল্টা ধাওয়া হয়। এ সময় সাংবাদিক সহ ১৫ জন আহত হয়। ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করা হয়েছে। রংপুরে আহমদিয়া মসজিদে হামলায় ১২ জন আটক। প্রতিবাদে দিনভর বিক্ষোভ, ঘর ছাড়া আহমদিয়া সম্প্রদায়ের লোকরা। স্বাগত সংবাদ সংযোগে। শুনছিলেন প্রধান খবর, এবার পুরো খবর, আর সাথে আছি শেফুদ্দিন আনাম। রংপুরের তারাগঞ্জে আহমদিয়া সম্প্রদায়ের মসজিদে আগুন দেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে ১২ জনকে আটক করায় দিনভর বিক্ষোভ করেছে এলাকার লোকজন। পরে স্থানীয় প্রশাসনের উদ্যোগে পরিস্থিতি শান্ত করে থানা নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রংপুর প্রতিনিধি শাহ আহমেদ বাইজিদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সারাদিন এভাবেই রংপুর সৈয়দপুর সড়ক বন্ধ করে রাস্তায় নেমে বিক্ষোভ করে বানিয়াপাড়ার গ্রামবাসী। এ সময় বারবার চেষ্টা করেও তাদের থামাতে পারেনি প্রশাসন। বুধবার নামাজ পড়াকে কেন্দ্র করে আহমেদিয়াদের একটি মসজিদ পুড়িয়ে দেয় সুন্নিরা। এরই জের ধরে বৃহস্পতিবার ১২ জনকে আটক করার পর ক্ষুব্ধ হয়ে ওঠে গ্রামবাসী। সারাদিন ধরে চলা এই বিক্ষোভ শান্ত হয় প্রশাসনের আশ্বাসে। এই সময় জরুরি ভিত্তিতে ডাকা এক সভায় একই জায়গায় মসজিদ তৈরির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারির কথা বলা হয়। আমরা হাইওয়েটা চালু করতে সক্ষম হয়েছি এবং আমাদের ডিপ্লয়মেন্ট হিউজ আছে। তারপরে এখানে উপজেলা চত্বরে একটি সমঝোতার জন্য দুই পক্ষ বসা হয়েছিল। আমরা কথাবার্তা বলেছি। এখনো সেই মসজিদটা কবে নির্মাণ হবে, কিভাবে হবে, সেই বিষয়টা এত শর্ট সময়ের মধ্যে সম্ভব হচ্ছে না। সেটি আছে। আমরা যেটা করেছি সেটা হলো যে ক্ষয়ক্ষতি যা আর কিছু যেন না হয়, শৃঙ্খলাটা যেন স্বাভাবিক থাকে। তবে এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন আহমেদিয়া সম্প্রদায়ের মুসল্লিরা। যারা ফতোয়াবাজি করে আমাদেরকে পৃথক করে দিয়েছে তাদেরকে বরং প্রশ্ন করা উচিত, বিভক্তির জন্য কারা দায়ী। এদিকে প্রশাসনের দেয়া সিদ্ধান্ত না মেনে আবারও সংঘর্ষ হলে দুপক্ষেরই বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন স্থানীয় সংসদ সদস্য। এখানে কোনো পক্ষ বলে আমি কোনো জিনিস দেখি না। আমি মনে করি যে একই ইউনিয়নের বাসিন্দা তারা যেহেতু অনেক বছর ধরে একসাথে থাকে, এখনো থাকতে হবে এবং থাকাটাই উচিত হবে। আজকে হঠাৎ করে গতকালকে এই ঘটনা কেন ঘটলো, এর পিছনে কারা জড়িত, কাদের ইন্ধনে এগুলো হলো, সেই বিষয়গুলো এখন বের করার বিষয়। আহমেদিয়া ও সুন্নি মুসল্লিদের মধ্যে কয়েক মাস ধরে চলা এই বিরোধ যে কোনো সময়ে আরো বড় হয়ে উঠতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। মনিরা কাজুরি। এ নিয়ে কথা বলতে আমাদের সহকর্মী শাহ বাইজিদ আহমেদ যোগ দিচ্ছেন রংপুর স্টুডিও থেকে। বাইজিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ৯টার সংযোগে। তো আহমেদিয়া জামাতের ভেঙে দেওয়া মসজিদ আর গড়তে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় মুসল্লিরা। সিদ্ধান্ত না মানার ঘোষণা দিয়েছেন ঘরহারা আহমেদিয়া সম্প্রদায়ের লোকেরা। তো এই মুহূর্তে সব মিলিয়ে কি পরিস্থিতি রয়েছে ওখানে? আমি কিছুক্ষণ আগে ঘটনাস্থল থেকে ঘুরে এসেছি। কিছুক্ষণ আগে রংপুরের তারাগঞ্জ উপজেলা পরিষদে একটি সমঝোতা বৈঠক হয়েছে। সেই বৈঠকে ছিলেন স্থানীয় প্রশাসন এবং স্থানীয় নেতৃবৃন্দ। রংপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক ছিলেন এবং এই সার্কেলের এসপি রয়েছিলেন, সেখানে ছিলেন এবং স্থানীয় এমপি সহ বেশ নেতৃবৃন্দ ছিলেন। কিন্তু সেই জায়গায় এখন পর্যন্ত তারা জানিয়েছে যে তারা যে সমঝোতার কথা বলেছেন, কিন্তু সেই সমঝোতার কথা প্রত্যাখ্যান করেছেন আহমদিয়া সম্প্রদায়ের লোকজন।
ওই সম্প্রদায়ের লোকজন বলছেন যে তারা বাড়িতে ফিরতে পারছেন না, একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তো সেক্ষেত্রে প্রশাসন এই ব্যাপারে কি উদ্যোগ নিয়েছে? হ্যাঁ আনাম, কালকে ঘটনা ঘটার পর থেকেই সেই পরিবারটি গ্রাম ছাড়া তার পুরো বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। তবে প্রশাসন বলছে যে এই ঘটনাটি যেহেতু একটি বড় ঘটনা, ইতিমধ্যেই সেই 16টি গ্রামের লোকজন ফুঁসে উঠেছে সেখানে। এখন যদি তারা সেখানে তাদেরকে শিফট করা হয় তাহলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। সে কারণে প্রশাসন বলছে যে সে কারণে তাদেরকে সেই গ্রামে না নিয়ে তারা স্থানীয় প্রশাসনের জিম্মায় দেওয়া হয়েছে, তারা স্থানীয় প্রশাসনের জিম্মায় রয়েছেন। সেক্ষেত্রে দুপক্ষের যে ধরনের আমরা যে সমস্যাগুলো দেখতে পাচ্ছি, তো সেক্ষেত্রে পাল্টাপাল্টি অভিযোগ নিশ্চয়ই আছে। যারা আহমদী সম্প্রদায়ের বিপরীতে দাঁড়িয়ে যারা তাদের অবস্থান দিয়েছে সেই সুন্নি মুসলিমরা, তারা কি বলছে? তাদের কারোর সাথে আপনি কথা বলতে পেরেছেন? অনেকের সাথে আমার কথা হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে আজকে দিনভর তারা বিক্ষোভ করেছে এবং বিক্ষুব্ধ জনতা রংপুর সৈয়দপুর মহাসড়ক অবরোধ করে রেখেছিল, গাছ কেটে তারা রাস্তা অবরোধ করেছিল এবং বৈদ্যুতিক পোল দিয়ে তারা রাস্তা অবরোধ করেছিল। পুরো 11টা থেকে 4টা পর্যন্ত পুরো বিশ্ব রোডটি পুরোপুরি বন্ধ ছিল। আমি তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা আমাকে জানিয়েছে যে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, এ কারণেই তারা ফুঁসে উঠেছে। তারা আমাকে জানিয়েছে যে সুন্নিদের যে মসজিদ রয়েছে সেই 16 গ্রামের সবচেয়ে বড় মসজিদ, সেই মসজিদের পাশেই আহমদিয়া জামাত তাদের একটি মসজিদ নির্মাণ করতেছে। এ কারণেই তারা বলছে যে তারা তাদের দায়িত্ব হিসেবেই তারা এটি বন্ধ করতে চেয়েছে। বাইজিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, এই বিষয়ে আমাদের সঙ্গে এই বিষয় নিয়ে আরো কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন শাহরিয়ার কবির, এবং তার কাছে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা গত কয়েকদিন ধরে দেখেছি যে সারা দেশে জামায়াত ইসলামী এবং পুলিশের সাথে একটা ব্যাপক ধরনের সংঘর্ষ হয়েছে এবং সেটি সমগ্র দেশে ওটি ছড়িয়ে পড়েছে, এরকম একটি প্রবণতা আমরা দেখেছি। আবার একই সাথে আহমদী সম্প্রদায়ের উপরে এই সুন্নিদের যে হামলা আমরা দেখেছি এবং তারপরে যে 12 জন গ্রেপ্তার হয়েছে, এই সব কিছু মিলে আপনি কি দেখছেন? কি মনে হচ্ছে আপনার? বাংলাদেশ বলুন, পাকিস্তানে বলুন, নতুন কোনো বিষয় একমাত্র জামাতিরাই দীর্ঘকাল ধরে আন্দোলন করছে আহমদিয়াদেরকে অমুসলমান ঘোষণা করতে হবে, এবং পাকিস্তানে তারা তাই করেছে এবং তাদের যত মসজিদ আছে বিভিন্ন জায়গায় তারা হামলা করছে, তাদেরকে হত্যা করছে। এবং রংপুরের যে ঘটনাটি আমরা দেখলাম, এখানে এদেরকে সুন্নি মুসলমান বা এদেরকে মুসল্লি বলবার কোনো কারণ নেই, এরা জামাত প্রভাবিত দুষ্কৃতকারী যারা মসজিদ ভেঙেছে, এবং আমি মনে করি এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার যারা এই মসজিদে হামলা করেছে। আমাদের সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে প্রত্যেক ধর্মীয় সম্প্রদায়ের সমান অধিকার ও মর্যাদা রয়েছে বাংলাদেশে বাস করবার। কারো কোনো অধিকার নেই মসজিদে মন্দিরে হামলা করবার। ইসলামের নামে তারা যেটা করছে এটা কিন্তু কোরআন হাদিস কোনো কিছুতে আপনি এর সমর্থন পাবেন না। এটা সম্পূর্ণভাবে আন ইসলামিক কাজ, জামাতের প্ররোচনায় এই ধরনের হামলাগুলো হচ্ছে, এবং আমরা সরকারের কাছে দাবি জানাবো যে অবিলম্বে এই মসজিদটি পুনর্নির্মাণ করা, যারা এই ঘটনার জন্য দায়ী তাদেরকে গ্রেফতার করার শাস্তি দেয়া। এছাড়া এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বারবার ঘটবে, অতীতে আমরা দেখেছি এ ধরনের হামলা, এবং এটা বন্ধ করতে গেলে আমাদের যেটা বক্তব্য, আমরা পরিষ্কার মনে করি এই জামাতের যে ধর্মীয় উন্মাদনা, এই রাজনীতি, এটা বাংলাদেশে বন্ধ করতে হবে। আমরা কখনো আমাদের দেশের এই সাম্প্রদায়িক সম্প্রীতি এভাবে বিনষ্ট হতে দেব না, যেটা জামাত করতে চাইছে এখন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা জানি ওখানে আরো আমাদের অতিথি রয়েছেন, আমির খসরু মাহমুদ চৌধুরী রয়েছেন, আপনি রয়েছেন, নুরুল আলম লেনিন রয়েছেন, এবং ডক্টর পিয়াস করিম আছেন। আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে বিভিন্ন সময় যুক্ত হব। ধন্যবাদ আপনাকে। যুদ্ধাপরাধ মুসলিম জামাতের সদস্যদের উপর আক্রমণ, অগ্নিসংযোগ ও মসজিদ ভাঙচুরের ঘটনার অভিযোগ করে এর প্রতিবাদ জানিয়েছে আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ। বিকেলে আহমদিয়া মুসলিম জামাতের নায়েবে জাতীয় আমির সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, মুষ্টিমেয় কিছু উগ্র ধর্মান্ধের প্ররোচনায় গত 7 নভেম্বর আহমদিয়া মুসলিম জামাতের কিছু সদস্যের ঘরবাড়িতে আগুন দেয়া হয়েছে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে ওই ঘটনার ভিডিও চিত্র তুলে ধরা হয়। কেউ কেউ এই ঘটনাকে দুটি ইসলামী সম্প্রদায়ের মধ্যে সংঘাত বলে উল্লেখ করেছে, যা
সত্য নয় বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে। এদিকে এই অনুষ্ঠানে এসে ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির ও অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন একাত্মতা প্রকাশ করেন। আর আহমদিয়া মুসলিম জামাতের সদস্যদের উপর হামলার জন্য জামায়াতে ইসলামকে দায়ী করেন শাহরিয়ার কবির। আর ঘটনার সময় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকার সমালোচনা করেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে সরকারের কাছে সুষ্ঠু বিচারের দাবি করা হয়েছে। রংপুরের তারাগঞ্জে গত 7 নভেম্বর জামায়াত শিবির আহমদিয়া মুসলিম জামায়াতের মসজিদ ভাঙচুর সহ সাম্প্রদায়িক হামলা করেছে বলে দাবি করেছেন আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ ও সুশীল সমাজ। দুপুরে এক সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করে বলেন, জামায়াত শিবির দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক সাম্প্রদায়িক হামলা চালিয়ে যাচ্ছে, কিন্তু প্রশাসন এই ব্যাপারে নীরব ভূমিকা পালন করছে। রংপুরের হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, বিএনপির মদদে জামায়াত শিবির এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনা করছে। সেখানে মদদ না পেলে জামাত কখনো এরকম ধৃষ্টতা বাংলাদেশে দেখাবার সাহস পেত না। জামাত শিবিরের এসব হামলা ভাঙচুরের বিরুদ্ধে সোচ্চার না হলে বাংলাদেশের অবস্থা পাকিস্তানের মতো হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন বক্তারা। রাজীব দত্ত, 21 টেলিভিশন, ঢাকা। জামায়াতের ইন্ধনে রংপুরের তারাগঞ্জে আহমদিয়া মুসলিম জামাতের মসজিদ ভাঙচুর ও তাদের উপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির। বিকেলে পুরান ঢাকার আহমদিয়া কমপ্লেক্সে ওই ঘটনার প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন। শাহরিয়ার কবির বলেন, যখনই জামায়াতের অস্তিত্ব হুমকির মুখে পড়ে তখনই তারা দেশে বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালিত করে, প্রতিবারই আহমদিয়া সম্প্রদায়ের উপর আক্রমণ করে। সংবাদ সম্মেলনে আহমদিয়া মুসলিম জামায়াতের নেতারা অভিযোগ করেন, কিছু চিহ্নিত ধর্মীয় রাজনৈতিক দলের সদস্যরা তারাগঞ্জে ওই হামলা করেছে। তারাগঞ্জের ঘটনায় দায়ীদের শাস্তির দাবিও করেন তারা। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্যই ধর্মভিত্তিক কিছু রাজনৈতিক দল আহমদিয়া সম্প্রদায়ের উপর বারবার হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আহমদিয়া মুসলিম জামাতের জাতীয় নায়েবে আমির মীর মোবাশ্বের আলী। সম্প্রতি রংপুরের তারাগঞ্জ উপজেলার কিসামত মেনানগর গ্রামে আহমদিয়া মুসলিম জামাতের লোকজনের উপর আক্রমণ ও মসজিদ ভাঙচুরের প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন। বলেন, ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো এই সংঘাতকে সুন্নি মুসলমানদের সঙ্গে আহমদিয়াদের সংঘাত বলে অপপ্রচার চালাচ্ছে। অভিযোগ করতে গেলে নানা ধরনের ভয় ভীতিও দেখাচ্ছে। এ সময় অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।